কোনো দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফি কি হাল হয়েছিল, বাস্তিল দুর্গের কি অবস্থা হয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নেয় রাজ্য সরকার। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস আজও বসেছেন এসএসসি পরীক্ষা দিতে। পরীক্ষা কেন্দ্র হুগলি ওমেন্স কলেজ। আন্দোলনের মঞ্চ থেকে এবার পরীক্ষার বেঞ্চে তিনি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সুমন জানিয়েছেন, এই পরীক্ষার পর নতুন রূপরেখা ঠিক হবে আন্দোলনে। পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিল দুর্গের পতন যদি দেখেন, অনেক কিছু শেখায়। আমি কিছু বলছি না, কিন্তু এখানেই বলছি, যত দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, সেই হাল যদি আটকাতে চান, যোগ্যদের তালিকাটা দিন। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক, আর এই পরীক্ষা যেটা হচ্ছে স্বচ্ছভাবে হোক। অবশ্যই 2016 প্যানেলের যারা 7 বছর ধারাবাহিকভাবে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতা বা শিক্ষাকর্মীর মতো চাকরি পেয়েছিল, যারা কোনো অপরাধ করেনি, রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা কেন শাস্তি ভোগ করবে? সুতরাং যোগ্যদের তালিকাটা চাই, 16 সালের ওই চাকরি ফেরত চাই, এটা হচ্ছে বক্তব্য। এবং সেই জন্য তো বললাম, পৃথিবীর বিভিন্ন ইতিহাস ঘাটলে দেখা যাবে কোনো দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফি কি হাল হয়েছিল, বাস্তিল দুর্গের কি অবস্থা হয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নেয় রাজ্য সরকার। যোগ্যদের তালিকা প্রকাশ এবং চাকরিতে বহাল রাখার দাবিতেই লড়াই চালাচ্ছেন তিনি। এসএসসি নবম দশম পরীক্ষার পাশাপাশি আজ একাদশ দ্বাদশ পরীক্ষাতেও বসছেন সুমন। সুপ্রিম কোর্টের নির্দেশেই তিনি পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। তার দাবি, একজনও যোগ্য চাকরিহারা শিক্ষক যদি বাদ যান, আন্দোলন চলবে আমরণ।